আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লক্ষ্য কি? টি-20 বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে চলে গেছে বাংলাদেশ। এখন সেইখানটাতে চলে গেছে, সেখানটা আলটিমেটলি বাংলাদেশ দলের লক্ষ্য কি? আমি যে শিরোনামটা দিয়েছি সেই শিরোনামই উল্লেখ করা আছে দুইটা দিকে। একটা হচ্ছে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে মান বাঁচানো, আর একটা হইতে পারে দ্বিতীয় রাউন্ড। বাংলাদেশ দল যেই মানের দল, যেই শক্তিমত্তা আমাদের বা আমাদের গ্রুপ স্টেজে যাদের সাথে আমাদের খেলা হবে, ওই বিষয়গুলো যদি আপনি নেন, বা বাংলাদেশ ক্রিকেট দল যেই অনুপাতে দলটা ঘোষণা করেছে, যেই 15 জনকে 17 জনকে নিয়ে গেছে, সেই সব কিছুর হিসেব নিকেশ যদি আমরা এখানটায় করি, আমার সেই দুইটা শিরোনামের যে কোনো একটা শিরোনাম কিন্তু সত্যি হতে পারে। দেখেন, শুরুতেই যদি আমি আমার গ্রুপের কথা বলি, যেই গ্রুপে আমরা খেলবো সেটা হচ্ছে ডি গ্রুপ, এবং এই গ্রুপে আরও 4টা দল আছে। সেখানটায় নেপাল আছে, নেদারল্যান্ডস আছে, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা। নেপাল, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, এই 4টা দলের সাথে আমাদের দল বাংলাদেশ, এই 5টা দল এই গ্রুপে খেলবে। এখন এই প্রত্যেকটা দল আবার 4টা করে ম্যাচ খেলবে। যেমন বাংলাদেশ তাদের যে 4 জন প্রতিপক্ষ আছে 4টা দল, সেই 4টা দলের বিপক্ষে বাংলাদেশ দল খেলবে। এই 4টা দল থেকে বা 5টা দল থেকে প্রথম সারির যে 2টা দল থাকবে, মানে ওই 4টা করে সবারই ম্যাচ হবে, সেখান থেকে পয়েন্টে যেই 2টা দল সবার উপরে থাকবে তারা দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। এখন আমরা কি আসলে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো? শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা তুলনামূলকভাবে আমাদের থেকে শক্তিশালী। শ্রীলঙ্কা কিন্তু আমাদের দেশে এসে আমাদেরকে টি-20 সিরিজে হারিয়ে দিয়ে গেছে। মাত্র একটা ম্যাচ আমরা সেখানটা জিততে পেরেছিলাম। আবার সাউথ আফ্রিকার কথা যদি বলি, তাদের ব্যাটসম্যানরা যেভাবে আইপিএল খেলছে, তারা যেই ফর্মে আছে, সব কিছু বিবেচনায় নিলে আপনার কাছে মনে হইতেই পারে এই 2টা দলের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা খুবই কঠিন। কিন্তু আপনি যদি আরেকটু নিচের দিকে যান, নেপাল এবং নেদারল্যান্ডসের কথা বলেন, তারা আবার তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে একটু হলেও খর্বশক্তির দল। হ্যাঁ, বলে রাখা ভালো, 2021 বিশ্বকাপে ভারতে নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ দল হেরেছিল কলকাতার সেই মাঠে। এখন সেই নেদারল্যান্ডস এবং সেই নেপাল তারাও আমাদের গ্রুপে আছে, তাদের বিপক্ষেও আমাদেরকে খেলতে হবে। কিন্তু বিশ্বকাপটা যখন শুরু হবে ঠিক তখনই বাংলাদেশের প্রথম 2টা ম্যাচ, প্রথম ম্যাচটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে, দ্বিতীয় ম্যাচটা হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে। এখন বাংলাদেশ যদি এই 2টা ম্যাচের মধ্য থেকে যে কোনো একটা ম্যাচ জিততে পারে, তবেই সেই নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষের ম্যাচেসগুলো নিয়ে পরিকল্পনা করলে আপনি লাভবান হইতে পারেন। কারণ এই 2টা ম্যাচ থেকে একটা ম্যাচ আপনি যদি জিততে পারেন, তারপর যদি ওই নেপাল নেদারল্যান্ডসকে হারাতে পারেন, তবেই বাংলাদেশ দল কোনো রকমের হিসাব নিকেশ ছাড়া দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। কিন্তু বাংলাদেশকে সেই অনুপাতে বা সেই পরিকল্পনা মাফিক দলটা সাজিয়েছে যখন তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ে গেছেন। তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ে যাওয়ার কারণে তাসকিন আহমেদ যতটুকু ধারণা করা হচ্ছে যে তিনি হয়তো প্রথম 2টা ম্যাচ খেলতে পারবেন না। তার মানে স্ট্রং 2টা দল, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিন খেলতে পারবেন না। সেই জায়গায় আমি এখন টোটালি হিসাব করতে গেলে প্রথম 2টা যে ম্যাচ আমরা খেলবো, সেই 2টা ম্যাচের জন্য আমার মূল একাদশে আছে 14 জন। আমার মূল একাদশে আছে 14 জন। এই 14 জনের ভিতর থেকে আমাকে 11 জন খেলাতেই হবে, কারণ তাসকিন আমার মূল একাদশে বা মূল স্কোয়াডে থাকলেও সেখানটা আমি তাকে খেলাইতে পারছি না। তো আমার যদি ওই 2টা ম্যাচ জয়ের অথবা 2টা ম্যাচ থেকে একটা ম্যাচ জয়ের ওই রকমের ন্যূনতম কোনো ইচ্ছা থাকতো, ওই রকমের পরিকল্পনা যদি আমার থাকতো, আমি এখানটায় ওই তানভীর ইসলাম বলেন অথবা আপনি যদি বলেন যে তানজিম হাসান সাকিব, এই 2 জনের যে কোনো একজনকে আমি ওই রিজার্ভ ক্রিকেটারে রাখতে পারতাম। সেখানটা সাইফুদ্দিনকে আমি ঢুকাইতে পারতাম অথবা মেহেদি মিরাজকে ঢুকাইতে পারতাম। তখন আমার হাতে ভিন্ন অপশন থাকতে পারতো। দেখা যাইতো আপনি তানভীরকে নিয়েছেন, তানভীরকে খেলাচ্ছেন, সেই জায়গায় যদি আপনি মেহেদি মিরাজকে খেলাইতে পারতেন, একটা ব্যাটিং অপশন আপনার বেশি হইতো, মোটামুটি অফ স্পিনটাও মেহেদি মিরাজ করতে পারতেন। আবার যদি আপনি সাইফুদ্দিনকে নিতেন, সেইখানটায় দেখা যেত মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাটিংয়ে একটু হেল্প করতে পারতেন, পাশাপাশি একটা পেস বোলারের জায়গাটাও সাইফুদ্দিন পূরণ করতে পারতেন। হ্যাঁ, সাইফুদ্দিন খারাপ করেছেন, ওই প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন, 15 রানে 3 উইকেট পেয়েছেন। সর্বশেষ ম্যাচটাতে তিনি খারাপ করেছেন, ডেথ ওভারে তিনি খারাপ করেছেন। কিন্তু এই সাইফুদ্দিন কিন্তু বিপিএলে ভালো বোলিং করেছেন, এই সাইফুদ্দিন কিন্তু ডিপিএলে ভালো বোলিং করেছেন। আপনি যদি তাকে পরিচর্যা করতেন, আপনি কিন্তু অলরেডি বলেছেন যে লিটন কুমার দাস অন্য অপশন থাকলেও লিটন কুমার দাসকে আমরা নিতাম। লিটন কুমার দাসকে নিয়ে আলাদাভাবে কাজ করা হচ্ছে, সাইফুদ্দিনকে নিয়ে সেভাবে কাজ করা যেত না। আপনার পরিকল্পনার শেষ 2 ম্যাচ, কারণ আপনি চান প্রথম। আবার আমাদের লিপু সাহেব একটা কথা বলেছেন যে সাউথ আফ্রিকার সাথে আমরা জিতবো, এই কথা বাস্তবসম্মত না।
তবে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাইতে পারে। এখন আপনি আপনার দল সম্পর্কে ভালোই অবগত আছেন, আমাদের থেকেও ভালো অবগত আছে আমাদের সিলেক্টররা। তো তারাও যদি এই রকমের চিন্তা ভাবনা করে, তারাও যদি ওই মানে মেন্টালি পিছিয়ে থাকে, ক্রিকেটাররা কিভাবে এগোবে? এটা বলা উচিত ছিল যে টি-20 ক্রিকেট যে কোনো সময় যে কোনো দল যে কোনো দিন জিততে পারে, এই কথাটা বলা উচিত ছিল। কিন্তু তিনি বলেছেন বাস্তবসম্মতই না। বাংলাদেশ কি পাকিস্তানকে হারায়নি, অস্ট্রেলিয়াকে হারায়নি? ওই দিন যদি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে, বাংলাদেশ তো সাউথ আফ্রিকাকে হারাতেও পারে। আমি বলছি না যে হারিয়ে ফেলবে, কিন্তু হারাতেও তো পারে। কিন্তু সেইটা না বলে লিপু সাহেব বলেছেন বাস্তবসম্মত না, সাউথ আফ্রিকাকে বাংলাদেশ হারিয়ে দেবে, এই কথাই নাকি বাস্তবসম্মত না। তার সেই কথা এবং তার পরিকল্পনায় যে দলটা ঘোষণা করা হয়েছে, এখানটায় শুধুমাত্র লিপু সাহেবরা না, কোচ আছে, ক্যাপ্টেন আছে, প্রধান নির্বাচক আছে, অনেকেই আছে, অনেকেই ইনভলভ। একটা দল এই বাংলাদেশের এই বিশ্বকাপ দলটাকে যখন ঘোষণা করা হবে, এই দল গঠনে অনেকের ইনভলভমেন্ট এখানটায় আছে। কিন্তু আমার কথা হচ্ছে, বাংলাদেশ কি আসলেই ওই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পরিকল্পনা নিয়ে এই গেছে? যেটা বলে গেছে দেশে নাজমুল শান্ত সবার আগে, আরও 2-3 মাস আগে তিনি একবার বলে ফেলেছেন অতিরিক্ত আশা যেন আমরা না করি। সেই ব্যাখ্যাও তিনি গতকাল দিয়েছেন। তিনি বলেছেন অতিরিক্ত আশা বলতে ওই তিনি ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে চান। এখন তার যদি সেই ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোনোর ইচ্ছা থাকে, তখন তিনি প্রথম 2 ম্যাচ বাদ দিয়ে শেষ 2 ম্যাচ তাসকিনকে খেলাবেন, এই আশায় তাসকিনকে মূল 15 জনের স্কোয়াড আপনি নিয়েছেন। আবার তানভীরকেও নিয়েছেন, আবার তানজিম সাকিবকেও নিয়েছেন। তাসকিনকে নেওয়াতে আমি দোষের কিছু ভাবছি না, বলছি না। তিনি দলের ভাইস ক্যাপ্টেন, তিনি পেস ইউনিটের মূল নেতা, তিনি থাকবেন। কিন্তু তানভীর এবং এই তানজিম সাকিব থাকতে পারলে মেহেদী হাসান মিরাজ অথবা সাইফুদ্দিনকে আপনি কেন রাখেননি? তার কারণ প্রথম 2 ম্যাচ নিয়ে আপনার ওই পরিকল্পনা নেই। আপনি ভেবে নিয়েছেন আপনি প্রথম 2টা ম্যাচ ছেড়ে যাবেন। এখন আপনার পিঠ বাঁচানোর দায়, সেটা পিঠ বাঁচানোর দায়টা কীরকম? আপনি শেষ 2টা ম্যাচ জিতবেন, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে আপনি জিতবেন, আপনার মানটা বেঁচে যাবে। আমার সেই শিরোনাম এখন আপনাদের সাথে মিলে কিনা? বাংলাদেশ হয়তো মান বাঁচাতেই বিশ্বকাপটা খেলতে যাচ্ছে, নয়তো দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করার জন্য খেলতে যাচ্ছে। এখনো পর্যন্ত যতটুকু আমাদের পরিকল্পনা আমি বুঝতে পেরেছি, আমাদের দল ঘোষণা করার পর থেকে শুরু করে, বা নির্বাচক বলেন বা ক্যাপ্টেন শান্ত বলেন বা নির্বাচকদের এই কথা বলেন, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ দল মান বাঁচাতেই বিশ্বকাপটা খেলতে যাচ্ছে। আপনার কি মনে হয়? জানাবেন নাকি?